এই ভিক্টরি শট ইনস্টিটিউশনের আমি বোধহয় বয়োজ্যেষ্ঠতম স্টুডেন্ট, যদি খুব একটা ভুল না করে থাকি। আমার নাম সায়ন সেনগুপ্ত, থাকি বেলেঘাটায়। আমি একজন খুব প্রাউড অ্যান্ড প্রসপারাস হাউস হাজব্যান্ড। বউ চাকরি করে এবং আমি সংসার সামলাই, তার সঙ্গে একটু গান টান শেখাই আর কি। আমি জীবনে কোনোদিন কোনো রকম খেলা পারসিউ করিনি। ছোটবেলায় কোনোদিন ক্রিকেট ফুটবল খেলাও শিখতে যাইনি। আমার চেহারা দেখেই বুঝতে পারছেন সেটা। এবার এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমার জ্যেষ্ঠ পুত্র ধ্রুপদ, তাকে এখানে ভর্তি করার উদ্দেশ্যে আমি আসি এবং খেলাটা আমার ভীষণ ভালো লেগে যায়। আমার মনে হয় যে কোনো একটা খেলা সব সময় পারসিউ করা উচিত এবং আমি কোনো কিছু না জেনে না বুঝেই অভিতত স্যারের আন্ডারে পিস্টল শুটিংয়ে নিজে ভর্তি হয়ে যাই এবং বিগত কয়েক মাস ধরে আমি পিস্টল শুটিং করছি। আমি একদম নভিস হিসেবে একটা টুর্নামেন্টও খেললাম। পিস্টল শুটিং সম্বন্ধে আমার যেটা মনে হয় যে এই খেলাটাকে দেখে, বাইরে থেকে দেখে একটা ভীষণ অ্যাগ্রেসিভ মনে হতে পারে আমাদের। খেলাটা আসলে কনসেন্ট্রেশনের খেলা এবং মনোসংযোগের খেলা। আমার মনে হয় অল্প বয়সী বাচ্চারা, আজকে তো এই মোবাইলের যুগে বাচ্চাদের ভীষণ ডাইভার্সন, বাচ্চারা কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা দেখব যে বাচ্চারা ভীষণ ওই রিলস অভিমুখী হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট কন্টেন্টের উপর তাদের একটা ভীষণ লোভ। তারা যে খুব মন দিয়ে একটা মোবাইলও যে দেখছে, রিয়েলি আপনি দেখবেন একটা বাচ্চা একটা ভালো সিনেমা দেখছে, তারা মূলত খুব চট করে বদলে যাওয়ার জিনিসগুলোতে আগ্রহী হয়ে পড়ে। ফলে তাদের মনোসংযোগের দিকটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয় বলে আমার মনে হয়। আমার ধারণা এই খেলাটা অন্যান্য খেলার থেকে যে জায়গায় ভীষণভাবে আলাদা, আর সেটা হচ্ছে যে এই খেলাটা আদতে অ্যাগ্রেশনের খেলা নয়। এই খেলাটা মনোসংযোগের খেলা, কনসেন্ট্রেশনের খেলা। এবং আমার বিশ্বাস ছোট বাচ্চা যারা এই খেলাটা খেলবে তাদের কিন্তু মনোসংযোগ করার ক্ষমতা অনেক বাড়বে।